রান্না করার পর মাঝে মাঝে রাঁধুনি আর রাঁধুনির কড়াইয়ের দিকে তাকালে কিন্তু বোঝা যায় যে দুজনেরই কত বেহাল অবস্থা। আরে বাদ দেন না, রান্নার কড়াইয়ের দিকে তাকায় কি হবে, রান্নাটা কত মজা হয়েছে সেটাই না আসল ব্যাপার। আবার অন্যদিকে ইলিশ মাছ তো কেটেছি ঠিকই, কিন্তু কাটার সাইজ একটুও ভালো হয় নাই। যাই হোক, রান্না মজা হইলে আমি খুশি। তারাও নিশ্চয়ই আজকে আমার কথা শুনে বুঝতে পারছেন যে আমি আঙ্গুর ফলকে টক বানানোর চেষ্টা করছি। আসলে সত্যি কথা বলতে আমি এখন সরিষা ইলিশ রান্না করছি, কিন্তু সমস্যা হলো রান্নাটা অনেক মজা হয়েছিল, কিন্তু ইলিশ মাছ কাটা থেকে শুরু করে রান্না করার সময়কার যে কড়াইয়ের চেহারাটা সেটা কিন্তু দেখতে একদমই ভালো দেখা যাচ্ছে না, যার কারণে আমার এতক্ষণের বকবক করা। এত কষ্ট করে নিজ হাতে ইলিশ মাছ কেটে আবার রান্না করে হাজবেন্ডকে খাওয়াবো, এতেই কি তার খুশি থাকা উচিত না? আসলে তৃপ্তি বিষয়টা সম্পূর্ণ মনের বিষয়। মন থেকে যদি তৃপ্তি পাওয়া যায় তাহলে সবকিছুতেই একটা অন্যরকম স্বাদ আর অনুভূতি খুঁজে পাওয়া যায়। যাই হোক, আমি বকবক করতে করতে কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকেই চলে আসলো। সরিষা ইলিশ রান্নার জন্য আমি প্রথমে মশলাটাকে একটু ভালোভাবে কষায় নিয়ে তারপরে মাছের টুকরোগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে মাছের টুকরোগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম সরিষা। এখন আর কিছুই না, ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করা আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেওয়া। যখনই ঝোলটা একদম শুকায় আসবে তখনই কিন্তু সরিষা ইলিশ হয়ে যাবে। আচ্ছা, আমি কিন্তু শেষের দিকে দু একটা কাঁচামরিচও অ্যাড করে দিয়েছিলাম। এবার তাহলে বলেন আমার রান্নাটা কেমন হয়েছে দেখতে? খেতে কিন্তু অনেক মজা হয়েছিল।